রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো সরষে ইলিশ। তার জন্য আমি এখানে ইলিশ মাছ 4টে পিস নিয়ে নিয়েছি আর ধুয়েও রেখেছি। এবার ওর মধ্যে আমি নুন মাখিয়ে নেব আর হলুদ অল্প একটু দিয়ে দেব, দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, তাহলে দেখে নিন আমি সরষে ইলিশ কীভাবে রান্না করি। এবার আমি একটি কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার ইলিশ মাছগুলো আমি হালকা ভেজে নেব। আমি এখানে ইলিশ মাছগুলো হালকা ভেজে নিচ্ছি, আপনারা চাইলে না ভেজেও এই রান্নাটা করতে পারেন। এক পাশটা ভাজা হয়ে গেছে, আর এক পাশটা উল্টে দেব। এই রেসিপিটা আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো। মাছগুলো হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আর আমি আগে থেকে একটি মশলা বানিয়ে রেখেছিলাম, এর মধ্যে আছে 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, আমি এখানে 1/2 চামচ ব্যবহার করছি। আপনারা যে যেরকম ঝাল খাবেন তরকারিতে সেরকম দেবেন। অল্প পরিমাণে নুন দেওয়া আছে, আর আছে হাফটা পেঁয়াজ বাটা, আর আছে সর্ষে। আমি এখানে সাদা সর্ষে নিয়েছি, আপনারা চাইলে এখানে কালো সর্ষেও ব্যবহার করতে পারেন। আর সাদা সর্ষের পরিমাণটা আমি এখানে 4 চামচ নিয়েছি, দিয়ে সবগুলোকে বেটে রেখেছি। এবার ওই তেলের মধ্যে কালো জিরে আমি গুঁড়িয়ে রেখেছিলাম, ওটা আমি 1 চামচ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে গোটা কালো জিরেও ব্যবহার করতে পারেন। আর আমি আগে থেকে 3টে কাঁচা লঙ্কাকে চিড়ে রেখেছিলাম, ওটা দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দেব। আমি কিন্তু মাছ ভাজার সময় বেশি করে তেল দিয়েছিলাম, তাই ওই তেলেই আমি তরকারিটা রান্না করছি। আর হাফ বাটি মতো জল দিয়ে দেব। সর্ষেটা আমি এখানে কষবো না, কেননা সর্ষে কষলে অনেকটা সময় তেতো লাগে, তার জন্য আমি এখানে জল দিয়ে দিয়েছি। এবার আমি ওতে পরিমাণ মতো চিনি দিয়ে দেব, দিয়ে হালকা নেড়ে নিলাম। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি ও ভেজে রাখা ইলিশ মাছগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। যারা যারা আমার চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দিন, যাতে নতুন নতুন রান্নার ভিডিও আপনারা দেখতে পারেন। যেহেতু আমি এখানে টমেটো অ্যাড করিনি, তাই আমি এখানে 3টে মতো আমসটা দিয়ে দেব। টমেটোর পরিবর্তে আপনারা এখানে আমসটা আর তেঁতুলও ব্যবহার করতে পারেন, আমি এখানে আমসটাটা ব্যবহার করেছি। এবার আমি ওর মধ্যে কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। ইলিশ মাছে একটু বেশি তেল না দিলে ভালো লাগে না খেতে। এখানে ইলিশ মাছের তরকারিটা করতে 100 পরিমাণে তেল লেগেছে। আমার এই সরষে ইলিশ রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশান আপনারা পান। এবার ইলিশ মাছগুলো উল্টে দেব। আমার সরষে ইলিশ তৈরি, এবার আমি নামিয়ে নেব। নামানো হয়ে গেছে, এটি দেখতেও যেমন সুন্দর হয়েছে, গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। তা আপনারাও বাড়িতে বানিয়ে খান। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।